আজকের ম্যাচে পাঞ্জাব কিংস ৫৪ রানে লখনৌ সুপার জায়ান্টসকে পরাজিত করেছে এবং পাঞ্জাবের এই জয়ের ফলে আইপিএল ২০২৬-এর পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করলো। পাঞ্জাব অবশ্য টপেই আছে, কিন্তু যে শীর্ষস্থান আরও মজবুত করলো এবং বাকি টিমদের জানিয়ে দিল যে আমরা ২০২৬-এ খেলতে আসি না, ট্রফি জিততে এসেছি। তো ম্যাচে যদি আমরা মূল হাইলাইটস আজ দেখি, তাহলে বিশাল স্কোর খাড়া করে আমাদের পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ২৫৪ রানের এক পাহাড় প্রমাণ স্কোর গড়ে তোলে, যা চলতি সিজনের সর্বোচ্চ দলীয় স্কোর। ২০২৬-এর এত স্কোর রান হয়নি, তো যদি ২০২৬-এ এটাই হায়েস্ট। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস যদি আমরা দেখি, তাহলে প্রিয়াঙ্ক সারিও পাঞ্জাবের হয়ে ওপেন করেছেন। প্রিয়াঙ্ক সারিও ৩৭ বলে ৯৩ রানের একটা অসাধারণ ইনিংস খেলেন প্রিয়াঙ্ক সারিও, পাঞ্জাব ওপেনার। পাঞ্জাবের টপ অর্ডার সত্যি গ্রেট, ৩৭ বলে ৯৩ রান করেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। এবং এই যে প্রিয়াঙ্ক সারিয়ার সঙ্গে আমাদের সাথ দিয়েছিলেন কপার কনলিও অসাধারণ আজ ব্যাটিং করেছেন। ৪৬ বলে ৮৭ রানের একটা ঝড়ো ইনিংস খেলেন কপার কনলি, এবং কপার কনলি সত্যি দারুণ ব্যাটিং করছে। ৩ নম্বরে এসে আমাদের বিরাট কোহলির জায়গা, অসাধারণ খেলছে। ৪৬ বলে ৮৭ রান, এবং দেখতে দেখতে দেখছি এই কপার কনলির ফ্যান হয়ে যাচ্ছে আমাদের প্রীতি জিন্তা। ম্যাচ শেষে ছবি তোলে তারা। এবং এরপর যদি আমরা লখনৌ সুপার জায়ান্টস নিয়ে কথা বলি, তো লখনৌয়ের যে পরাজয়, লখনৌ ব্যাটিং করতে নামে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে প্রায় ২০০ রান তুলতে সক্ষম হয় লখনৌ সুপার জায়ান্টস। এরপরে তাদের টানা ৩য়বারের হারের মুখ দেখতে হয় লখনৌ সুপার জায়ান্টকে। সত্যি ঋষভ পান্তের ফেলিয়ার আমরা দেখতে পাচ্ছি, ব্যাটিং এবং ক্যাপ্টেন্সি দুটোতেই ঋষভ পান্ত ফেলিয়ার। অথচ লখনৌ সুপার জায়ান্টে অসাধারণ ব্যাটিং আছে, নিকোলাস পুরান আছে, এমনকি ব্যাটিং নেই লখনৌ সুপার জায়ান্টসে, কিন্তু তাও ঋষভ পান্তের ফেলিয়ার, নিজেও ফেলিয়ার। শেষ কবে উলফা দিয়েছিল আমি জানি না ঋষভ পান্ত শতক করে। এবং যদি আজকের আমরা সেরা পারফরমেন্স দেখতে চাই, তাহলে পাঞ্জাবের জয়ে বড় ভূমিকা রেখেছেন আমাদের প্রিয়াঙ্ক সারিও, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়, এবং সঙ্গে ছিলেন কপার কনলি। তো প্রিয়াঙ্ক সারিয়া সত্যি অসাধারণ খেলছে। পাঞ্জাবের বলতে গেলে টপ অর্ডার প্রিয়াঙ্ক সারিয়া, পরবরশম সিং, কপার কনলি, শ্রেয়স আয়ার, শশাঙ্ক সিং, মানে প্লেয়ারের অভাবই নেই কোনো। যদি প্রিয়াঙ্ক সারিয়া চলছে না, তাহলে পরবরশম সিং চলছে, পরবরশম সিং যদি নাই তাহলে কপার কনলি নাই তাহলে শ্রেয়স আয়ার, চেজ মাস্টার আমাদের সরপঞ্চ সাহেব শ্রেয়স আয়ার। ম্যাচটি পাঞ্জাবের ঘরের মাঠে খেলা হয়েছিল, মুলতানপুরে নতুন চণ্ডীগড় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। খেলা ভালো হয়েছিল, জোরদার, এবং পাঞ্জাব সত্যি ভারী পড়েছিল আমাদের লখনৌ সুপার জায়ান্টে। যদি বোলিং বিভাগ দেখি, পাঞ্জাবের অর্শদীপ সিং ইজ এ কিং, এবং শ্রেয়স আয়ারের যে ক্যাপ্টেন্সি, দারুণ ক্যাপ্টেন্সি, অসাধারণ। আমাদের ফিনিশিং ছিল, শশাঙ্ক সিংও আজ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং রানটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। বলতে গেলে পাঞ্জাবের পুরো টিমটা ২০২৬ সালে ট্রফি নিতে এসেছে, ম্যাচ খেলতে আসে নাই, ২০২৫-এ পারে নাই।